নমস্কার, মণিকুটির কিচেনে সবাইকে স্বাগত। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। অনেকদিন আপনাদেরকে কোনো ভিডিও দেওয়া হয়নি, কারণ আয়ুষকে নিয়ে একটু ব্যস্ত ছিলাম। ওকে স্কুলে দিয়েছি, কোচিংয়ে দিয়েছি, আর আমার ক্যামেরাম্যানও ছিল না। তো সবাই বলছে ভিডিওটা কেন চাচ্ছি না, মানে কেন ভিডিও করছি না। সবাই যারা জানে রান্নার ব্লগ করি, সবাই বলছে। তাই আমি আবার আপনাদেরকে নতুন করে আজকে রান্না করে দেখাচ্ছি। কোরাল মাছ দিয়ে শিম, আলু আর লাল শাক ভাজি। তো আপনারা দেখতে থাকুন ভিডিওটা। এখানে নিয়ে নিয়েছি আমি কোরাল মাছ আর শিম, দেশি আলু, কোরাল মাছ দিয়ে শিম দিয়ে আলু দিয়ে রান্না করব। আর ওইদিকে আমার মা লাল শাকগুলো কেটে দিচ্ছে, দেখেন। আমি ভাজি করবো রসুন দিয়ে। লাল শাকগুলা অনেক লাল, দেশি লাল শাক, একদম লাল লাল রক্তের মতো ডাটাগুলো। এগুলা ভাজি করলে অনেক লাল হবে, আমার লাগছে আর কি। এগুলো ভাজি করলে অনেক লাল হবে। আমি এখন মাছটা ভেজে নিচ্ছি। তেলটা অনেক গরম হয়ে গেছে। অনেক দেরি হয়ে গেছে, 1টা বেজে গেছে। সাইজকে কোচিং এ নিয়ে নাই, আমি ভিডিওটা করতে পারছি। এখন আমি চেষ্টা করবো প্রতিদিন ভিডিও দিতে। আমি একটু তরকারিতে পেঁয়াজ বাটা আর কাঁচামরিচ বাটা দিব, তাই একটু পেঁয়াজ আর কাঁচামরিচ বেটে নিচ্ছি। পেঁয়াজ বাটা ছাড়া কোনো তরকারি রস হয় না, স্বাদ হয় না। সব তরকারিতে পেঁয়াজ বাটাটা দিবই। একটু হলো দিব, দিয়ে দিচ্ছি একটু কালো জিরে। মাছ ভাজার তেলটা দিয়ে দিয়েছি, এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ। দিয়ে দিচ্ছি একটু লবণ। আমি লবণ চামচ দিয়ে দিলে আন্দাজ পাই না, তাই হাতে দিচ্ছি। এখন দিয়ে দিব আমি শিমগুলা। মরিচের গুঁড়া 1 চামচ দিয়েছি, হলুদ দিয়েছি 1 চা চামচ, 2 টেবিল চামচ জিরে ধনিয়ার গুঁড়া দিব, 2 টেবিল চামচ জিরে ধনিয়ার গুঁড়া দিচ্ছি। এগুলো জল দিয়ে গুলিয়ে দিব। দিয়ে দিয়েছি জল দিয়ে গুলে। একটু
কষিয়ে নিব মশলাগুলা। শিম একটু কম হয়েছে বলে আমি আর একটু শিম দিচ্ছি। শিমগুলা দেশি শিম তো, এগুলো ভাজিনি, আমি এমনিতে দিয়ে দিচ্ছি। টমেটোগুলো আমি দিয়ে দিচ্ছি, কারণ এগুলো আগে থাকতে দিয়ে দিলে টকটা বের হয়, তরকারির স্বাদটা বাড়ে। অনেক সময় নামানোর আগে দিলে, অনেকে নামানোর আগে দেয়, কিন্তু নামানোর আগে দিলে অনেক সময় টমেটোগুলো গলে না, তরকারির স্বাদটাও বের হয় না। গোটা গোটা থেকে যায় টমেটোগুলা। মশলাগুলো কষা হয়ে গেছে, আমি এখন পানি দিয়ে দিব। তরকারিটা ঢাকনা দিয়ে দিব, একটু গট গট করলে তারপর আমি মাছগুলো দিব। এর মধ্যে আমি লাল শাকগুলো ধুয়ে নিব, লাল শাক দিয়ে রসুন দিয়ে ভাজি করব। ঝোলগুলো ফুটে গেছে, ঢাকা দিয়ে রেখেছিলাম, মাছগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিব কাঁচামরিচ দুটা, দিয়ে দিচ্ছি ধনে পাতা। আমি ধনে পাতাটা একটু বেশি করে দিয়েছি, যেহেতু শীতকাল অ্যাভেলেবেল। বেশি করে, আর শীতকালে একটু যে কোনো তরকারিতে ধনে পাতা কাঁচামরিচ একটু বেশি করে দিলে টেস্ট হয়। বলো মেশিন। আমি একটু কালো জিরা দিয়ে দিচ্ছি লাল শাকে। আমি সবকিছুতে কালো জিরা দেওয়ার চেষ্টা করি। কালো জিরাটা নাকি শরীরের পক্ষে ভালো, তরকারিতে, শাকে, ভাজিতে একটু করে দিয়ে দিই। এখন রসুন দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি লবণ। রসুনটা লাল লাল হয়ে গেছে, এখন আমি শাকগুলো দিয়ে দিলাম। তরকারিটা হয়ে গেছে আলু দিয়ে, শিম দিয়ে। এই দেখেন দেশি শিম আর পুকুরের কোরাল মাছ। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আমার লাল শাকটা একটু দেখাচ্ছি আপনাদেরকে। লাল শাকটা হয়ে গেছে। লাল শাক শীতের দিনে দেখেন পানি জলগুলো দেখেন লাল লাল। তা আপনারা এইভাবে রান্না করে বাসায় খেয়ে দেখবেন। রসুন বাগার দিয়ে লাল শাক আর শিম দিয়ে, আলু দিয়ে কোরাল মাছ,
আজকে রান্না করছি নুনে মরেছে খন কন্যা করে একটা শিম আলু দিয়ে কোরাল মাছের তরকারি। আমার দিদিমণির কথা বললাম এটা। আমি একটু ধনে পাতা দিয়ে ডেকোরেশন করেছি তরকারিটা। আর লাল শাকটা লাল টকটকে, দেখেন অনেক লাল, বেশি লাল শাক।